কি ওটা টাকা দিলে এই বাজার করে খায়েন স্যার। স্টুপিড কোথাকার। স্যার আমার চাকরিটা করবো। আপনার নেচারটা এরকম কেন? আমাকে কি দেখে মনে হয় ঘুষখোর? স্যার আমি কিছু মনে করবো না, স্যার। আবার স্যার, স্যার, আমি কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে, খবরদার। এরকম করে সব জায়গায় জায়গায় ঘুষ দিয়ে দিয়ে পড়াশোনা বোধহয় পাস করছেন এইভাবেই, না স্যার, না স্যার, নকল করে মনে হয়। না স্যার। আমার তো মনে হয় না, আমি তো কনফিউজ। স্যার নিতে পারেন স্যার আপনি এটা। আবার অ্যাক্সেস কোনো কিছু করবেন না, অ্যাক্সেস এনিথিং ভেরি ব্যাড। এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটির নাম বলছেন কেন? স্যার ওইটাই ইসলামিক ইউনিভার্সিটি স্যার। কত বড় মিথ্যুক, চিন্তা করছেন? এই ইসলামী ইউনিভার্সিটিতে পড়া কোনো ছেলে রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও ধরবে না, জানেন এটা? সামান্য 2000 2500 টাকার লোভ সামালতে পারলেন না আপনি। আপনি আবার বলেন যে ইসলামী ইউনিভার্সিটিতে পড়ছেন। বেরোন, স্যার বেরোন। স্যার আমার চাকরিটা। আবার তাকাচ্ছেন কেন আপনি? আপনি স্যার ভুল হয়ে গেছে। আপনি মিথ্যা, আগেও মিথ্যা বলছেন, এখনো মিথ্যা বলছেন। বেরোন। হ্যাঁ এইটাই তো অফিস, ঠিকই তো আছে। 104/40 ঠিকই আছে, এইটাই। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন? হ্যাঁ। ইন্টারভিউ ওখানে হবে, ওখানে দাঁড়াচ্ছেন। আপনি এখানে আসেন, এখানে দাঁড়ান। স্যার আপনাদের এখানে ইন্টারভিউ নেবে। মিয়া এটা কথা হইলো? ইন্টারভিউ অফিসের ভিতরে, অফিসের ভিতরে যাবে, বসবো, ডাক দিবে, তারপরে যাবো। আপনাদের ইন্টারভিউ নেবে না, আপনাদের ইন্টারভিউ এখানে নেবে স্যার। এখানে নেবে, এখানে থাকেন। আরে আশ্চর্য ব্যাপার। থাকেন আপনি এখানে। তো দারোয়ান মানুষের সুন্দর করে গায়ে হাত দিয়ে আবার কথা বলে, ভিতরে যাব? না আপনাদের তো সমস্যা বললাম, আপনি এখানে থাকেন। স্যারে নাকি বলছে এখানে থাকে। এখানে থাকেন। এটা কোনো পরিবেশ? এখানে থাকেন। এটা কোনো পরিবেশ ইন্টারভিউ? হ্যাঁ এটাই পরিবেশ। সিরিয়াল ধরে আপনাদের সবাই ইন্টারভিউ নেবে, ওখানে যান। আপনাদের এখানে ইন্টারভিউ নেবে, আপনি এখানে থাকেন। ইন্টারভিউ দিতে আসছেন? আর কি মনে যাচ্ছে জানেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ওই জায়গায় লাইন, লম্বা লাইন ধরছে না, ওখানে লাইন ধরে আপনাদের ওখানে ইন্টারভিউ নেবে। দাঁড়ান দাঁড়ান। এখানে সিরিয়াল ধরেন। অফিসে আমি পরে যাচ্ছি, বলো আপনি এখানে থাকেন আগে, সারা সপ্তাহ আরে কি বলে? এখানে থাকেন। দেখেন না গেটে তালা দিয়ে না রাখছে। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম প্লিজ। না 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 না, এটা হবে না, আমি আগে আসছি ম্যাডাম, আপনি পিছনে দাঁড়ান প্লিজ, প্লিজ ম্যাডাম, সিরিয়াল মেনটেন করেন ম্যাডাম। এটা এটা কেমন মহিলা? দেখুন আপা প্লিজ পিছনে দাঁড়ান। শুনেন আপা, না না প্লিজ, প্লিজ আপা এখানে দাঁড়ান। সিরিয়ালে থাকেন। সিরিয়ালটা কিরকম মনে হচ্ছে জানেন? ওই যে পাবলিক টয়লেট আছে না, হ্যাঁ, হ্যাঁ, ঢাকা শহরে কিছু পাবলিক টয়লেট আছে, মনে হয় পাবলিক টয়লেটে একজন ঢুকছে, আমরা সিরিয়ালে দাঁড়াইছি, এক এক করে যাব, এরকম মনে হচ্ছে পরিবেশটা। ফুটপাতে কিসের ইন্টারভিউ? আমি সেটা ইন্টারভিউ দিতে আসছে। জি জি জি, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন, ভিতরে না যাবেন? যান যান। যান আপনি যান, আমরা এখানে দাঁড়াই। ইন্টারভিউ ওই যে দেখেন সবার লম্বা লাইন ধরছে না, এখানে লাইন ধরেন, আমাদের স্যার ওখানে ইন্টারভিউ নেবে, ওখানে লাইন ধরেন। হ্যাঁ ওখানে লাইন ধরেন, আসেন আসেন। ভিতরে আপনাদের স্যার পরে নিবে আপনাকে, আপনি ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। ওই যে ওনারা সিরিয়াল ধরছে, একদম সিরিয়াল ধরেন। এখানে সিরিয়াল ধরেন, তাদের সিরিয়াল ধরে কিছু করেন না আপু, দাঁড়ান দাঁড়ান। মানে ফুটপাতেই আর কি ইন্টারভিউ নেবে, ছোট অফিস তো। ওখানে যাকে ইন্টারভিউ দিতে আসছি, হতে পারে হয়তো। সমস্যা কি আপনাদের? হ্যাঁ আরে আপনি স্যারের ডাকেন। ভাই আমার বাচ্চা আছে তো, আরে আপনি দাঁড়ান, সমস্যা কি না? এটা সিঙ্গেল করে দিন। আমি আগে আসি, আমি আগে যাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে চেয়ারম্যান স্যার ইন্টারভিউ দেওয়ার জন্য সবাইকে দাঁড়াতে বলছে। আপনি একটু সুন্দর করে দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। স্যার যখন বলছে অবশ্যই নামবে। একটু একটু প্লিজ, একটু ফাটফাট হয়ে দাঁড়ান। ভিতরে যাব না। ইন্টারভিউ এখানেই হবে। ফুটপাতে? হ্যাঁ স্যার যেহেতু বলছে। রুম ইন্টারভিউ হবে না। সময় এত কথা বলেন কেন? কোথাও হয় না, এখানে হবে। আপনার এখানে যদি পোষায় থাকেন অথবা চলে যেতে পারেন। না না, আপনি থাকবেন কি থাকবেন না, জির উইশ। আর কিছু বলবেন কেউ? স্যার বলেন। তাড়াতাড়ি জানি ইন্টারভিউটা নেয় স্যার, বাইরে গরম, পরিবেশটা দেখতেছেন তো।
আপনার এসি রুম ছাড়া ইন্টারভিউ দিতে আসছেন কেন? না আমরা মনে করছি স্যার ভিতরে আমাদের ডাকবে, ওইখানে বসবো, তারপর ডাকবে, আমরা ইন্টারভিউ দিব স্যার। অফিস রুমে ইন্টারভিউ দিছি। পকেট এসি পাওয়া যায়, পকেট এসি কিনা পকেটে রাখবেন, তাহলে শরীর ঠান্ডা থাকবে। জি স্যার। স্যার 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি স্যার ওই জন্য। আরো 3 ঘন্টা দাঁড়ায় থাকেন, এটা কোন ধরনের কথা স্যার? কথা এরকমই হবে। স্যার আমরা ইন্টারভিউ দিতে আসছি, আপনারা তো রীতিমতো আমাদের অপমান করতেছেন। ইন্টারভিউ দিতে আসছেন, আপনাকে নিয়ে এখন এসি রুমে বসাই দিব, চেয়ারম্যান স্যারকে বের করে চেয়ার আপনাদেরকে বসাই দিব সবাইকে। চুপচাপ দাঁড়ায় থাকেন, স্যার নামবে, ডিসিপ্লিন নিয়ে সুন্দর করে দাঁড়ান, ঠিক আছে? জি স্যার। স্যার একটু এদিকে আসবেন স্যার, বলেন। একটু এদিকে আসেন প্লিজ স্যার। স্যার কিছু যদি মনে না করেন স্যার, কি কটা টাকা দিন এই! স্যার, বাজার করে খায়েন স্যার। স্টুপিড কোথাকার, স্যার আমার চাকরিটা করবেন। আপনার নেচারটা এরকম কেন? আমাকে কি দেখে মনে হয় আমি ঘুষখোর? এই আমার দিকে তাকান, লুক এট মি। হ্যালো মিস্টার, লুক এট মি। আমাকে দেখে কি এরকম মনে হয়? না স্যার, হ্যাঁ? আমার চাকরিটার জন্য আমার চাকরি হবে আপনার যোগ্যতা বলে। স্যার আমি কিছু মনে করবো না, স্যার। আবার প্লিজ স্যার, আমি কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে, খবরদার। এরকম করে সব জায়গায় জায়গায় ঘুষ দিয়ে দিয়ে পড়াশোনা বোধহয় পাস করছেন এইভাবেই, না স্যার, না স্যার, নকল করে মনে হয়। না স্যার। আমার তো মনে হয় না, আমি তো কনফিউজ। স্যার নিতে পারেন স্যার আপনি এটা। আবার এক্সেস কোনো কিছু করবেন না, এক্সেস এনিথিং ভেরি ব্যাড, ইউ নো। জি স্যার। যান, লাইনে যান, যান ওইখানে যান। স্টুপিড কোথাকার, এরা বোধহয় পড়াশোনাও করছে এইভাবে গিভ অ্যান্ড টেক দিয়ে। আরে না, আপনারা ভুল বুঝতেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসছেন আপনারা? জি স্যার। স্যার একটা কথা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের ভিতরে, অফিসের ভিতরে না ডাকে স্যার আমাদের বাইরে ডাকলেন স্যার, বুঝতে পারলাম না ঠিক। স্যার ফুটপাতে দাঁড়ায় থাকতে থাকতে একদম বিশ্বাস করেন স্যার, 2টা ঘন্টা ধরে এখানে দাঁড়াইছি স্যার, বাইরের যে রোদ ধুলাবালি স্যার। কর্মচারী একজন করে কথা বলেন প্লিজ, ওয়ান বাই ওয়ান। আর কোনো কথা আছে? স্যার আমরা একটু ভিতরে না বসালে তো পারতেন। ভিতরে বসাবো? আপনার চায়না থেকে এসি নিয়ে আসছে, ওইখানে বসাবো। এখানে অনেক গরম স্যার বাইরে। আপনার মানে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গোপালগঞ্জ স্যার। গোপালগঞ্জ। জি স্যার। আপনাদের এলাকাতে ধান চাষ হয়? অবশ্যই স্যার। ধান যখন পাইকে যায় জি স্যার। কি করে? ধান পাইয়ে গেলে সব উঠাই নিয়ে আসে। উঠে নিয়ে আসে? হ্যাঁ, কাইটা উঠাই নিয়ে আসে। তারপর কি করে? তারপরে আইনাকে প্রসেসিং করে, আপনার মনে করেন এটা দেখা যায় সিদ্ধ করে চাল তৈরি করে, শুকায় চাল তৈরি করে বিভিন্ন জায়গায় আমরা এটা কৃষকরা সেল করে দেবে। ধান যখন মাড়ায় জি 2 প্রকার থাকে ধান, জি। একটা হলো সিটা আর একটা হলো কি অরিজিনাল, হ্যাঁ অবশ্যই স্যার। থাকে না? জি স্যার। সিটাগুলি কি করে, বাসায় তোলে? না স্যার, চিটাগুলো অনেক সময় ফালা যায়, নাহলে গরুরে দিয়ে দেয় এটা। গরু দিয়ে দেয়, রাইট। এই তো সুন্দর কথা বলছে। তো আমাদের এই সমাজে, এই গোটা পৃথিবীতে মানব জাতির মধ্যে কিছু আছে মানুষ, আবার কিছু আছে সিটা মানুষ। জি স্যার। সিটা মানুষ বুঝেন? অবশ্যই বুঝবো না কেন। ওই যে অকেজো ধানের মতো। জি স্যার, বাটপার আর কি স্যার। আচ্ছা, এগুলি ফালায় দেয়। জি স্যার। তো এই অকেজো ধানগুলি কেন ফালায় দেয়? স্যার ওই প্রয়োজন নেই। প্রয়োজন নেই। এই তো সুন্দর কথা বলছেন। একটা কোম্পানিতে ভালো মানুষও থাকে, আবার কি থাকে, খারাপ মানুষও থাকে স্যার। আচ্ছা আমার এখানে পোস্ট কয়টা? 2টা। কয়টা পোস্ট? 2টা স্যার। 2টা পোস্ট। বেতন কত? বেতন স্যার 50,000 টাকা। 50,000 টাকা। আচ্ছা বলেন, আপনি 50,000 টাকা বেতনে চাকরি করবেন, আর আপনার যদি 1,000, 2,000, 3,000 টাকার প্রতি যদি লোভ চলে আসে, তাহলে 50,000 টাকা বেতনে চাকরি করতে পারবেন? না স্যার, কখনোই না স্যার। সম্ভব না। স্যার আসলে হয়েছে কি, লোভ জিনিসটা খুব খারাপ স্যার। ঠিক আছে, যার ভিতরে সততা নাই সেই কিন্তু লোভী স্যার। আর আমার ভিতরে 1,000 কেন, 1 কোটি টাকার লোভ নেই। ওরে বাবা রে বাবা। জি 1 কোটি টাকা যদি পড়ে থাকে ওটা আমি মানে নিব না, এরকমের আমি সততার মানুষ। আর আমি স্যার মন থেকে বলতে পারি, আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আন্তরিক, যেমন আন্তরিক এমন বিশ্বাসী স্যার। বিশ্বাস করুন আমরাও স্যার, স্যার। আমি স্যার 5টা অর্গানাইজেশনে জব করছি, সবাই আমাকে বিশ্বাস করে। তাই নাকি? এমনিতে ডাইকে আমাকে চাকরি দেয়। ওরে বাবা রে বাবা। আপনারা তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন খুঁজে পায় না। না স্যার, আমাদের ভিতরে কোনো অকেজো কোনো কাজ নেই, আমরা খুব ভালো, ইনোসেন্ট ফেস আর স্যার। কোনো খারাপ কোনো কাজ করি না। আমারে চিনেন কিনা বলেন তো ভাইয়া? আপনাকে চিনবো, আপনি এই অফিসের চেয়ারম্যান। চিনা চিনা লাগে। আপনি আর কি থেকে আমরা দেখছি চিনি? দেখছি লাগে। না, উনি একজন চেয়ারম্যান, ওনাকে টিভি সিরিয়াল মনে করেন খবর টবরে দেখতেই পারি আমরা, কত নিউজে হয়তো, দেখায় না। যাই হোক, কোথা আচ্ছা। জানি দেখছি। সকালবেলা অফিসে আসার সময় কোন রোড দিয়ে আসছিলেন? স্যার এই
এই যে পাশে ডান পাশের গলিটা থেকে আসছিলাম। আচ্ছা, ডাইন পাশের গলি থেকে আসছিল। জি জি জি। রাস্তার মধ্যে আপনার টাকা হারাইছিল? জি স্যার। আপনার টাকা হারাইছিল? জি 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 স্যার। ওই টাকাটা কে দেখাই দিছিল? স্যার হুন্ডা একটা লোক ছিল, একটা বাইকের ভিতরে একটা লোক বসা ছিল। তো আমি টাকাটা আমার পকেট থেকে পড়ে গেছে হাঁটতে হাঁটতে, আমি অন্য মানুষকে ছিলাম। এই যে ইন্টারভিউ দিতে আসবো, তো আমি মনে করেন আমি টেনশনে ছিলাম খুব, সারা রাত আমার ঘুম হয় নাই। ইন্টারভিউ কি আপনারা জিজ্ঞেস করবেন, কোনটা বলবেন না বলবেন, ঠিক করে উত্তর দিতে পারবো কি না, মানে এই টেনশনে ঘুম হয় নাই রাত্রে স্যার। এই জন্য অন্য মানুষকে হাঁটতেছিলাম। তো আমি আসার সময় বাইকে একটা ভদ্রলোক বসা ছিল, উনি আমার ডাক দিয়ে পরে আমার টাকাগুলো দিছে স্যার। শুনেন, ভাত সব টিপতে হয় না, একটা টিপলে বোঝা যায় যে ভাত হয়েছে কিনা। জি স্যার। আমার প্রতিষ্ঠানে আমি গুরুত্বপূর্ণ 2টা পোস্টে 2জন লোক নিব, জি স্যার। আমি এদেরকে পরীক্ষা করব না, এটা তো হয় না। আর ওই দিন স্যার জানেন না স্যার, আমার কাছে টাকা ছিল না স্যার, আমি ওই টাকাটা ধার করে আনছিলাম স্যার আমার এক বন্ধুর কাছ থেকে। ধার করে আনছিলেন না? জি স্যার। শুনেন, আপনারা যেদিন আমাকে ফোন দিছিলেন জি স্যার। যে আমি সিবি পাঠাইছেন, আপনার জি স্যার। ফেসটা তো আমি দেখছি। জি দেখছি না? জি স্যার। তো আমি আমার এই অফিসের এই রোডেই জি সকালবেলা একবার মোটরসাইকেল নিয়ে আপনি যখন আসতেছেন, আপনারা যারা আসছেন, আমি পিছন দিয়ে এসে টাকা ফেলাইছি। স্যার। আপনি? বিশ্বাস হলো? না স্যার। আরে না এরকম কি যেন একটা স্যার এগুলো হইতেই পারে না স্যার। আমি তো কোনো টাকাই পাইনি স্যার। ভদ্র কেমন দেখতে শুনতে ভালো না এরকম। টাকাটা ফালাইছিলাম যে আসলে ওই টাকার প্রতি আপনার লোভ আছে কিনা। আপনি কি করছেন? হো ভাই, টাকাটা তো আমার, হারে আমি ধার করে নিয়ে আসছি। হ্যাঁ, টাকাটা না হইলে তো আমি এখন অফিসে হাইটে হাইটে যাওয়া লাগছিল। বলছিলেন না? হ্যাঁ স্যার, টাকাটা তো আমার স্যার। টাকা আপনার না? জি স্যার। বেটা হাফ প্রায় তোর মানে গালার দাঁত ফালাই দিব। দেখতো এই লোকটাকে। ছি ছি ছি, আপনি এত খারাপ? ছি ছি ছি। হ্যাঁ, দেখছ, প্রমাণ না থাকলে এখন তো নিজেও। আপনি কি জানেন যে আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে চলে গেছে, যদি প্রমাণ না থাকে, আল্লাহর কসম করে কোরআন শরীফ ধরে মানুষ মিথ্যা কথা বলে। সন্তান নিয়ে কসম কাটে স্যার। স্যার কার না কার টাকা ফালাই দিছে, এ বেটা, ওই টাকাটা মনে করেন হয়তো আমার রিজিকে আছে, এই জন্য আমি নিয়ে গেছি স্যার। এটা কি আপনার নিজস্ব হাদিস? হাদিসটা কি আপনার? সামান্য টাকার লোভ সামালতে পারে না, আপনি 50,000 টাকা চেয়ারে বসবেন কেমনে? হ্যাঁ স্যার আমাকে ঘুষ চাচ্ছে। চাকরি চাকরি পাওয়ার কি? যোগ্য না। এক মিনিট। ও আমাকে ঘুষ চাচ্ছে স্যার। ওনাকে ঘুষ দিয়েছিলেন? না স্যার, ওই যে পাওয়া টাকাটা ওনার আমি দিতে চাইছি। এই যে স্যার ওনার পকেটে টাকা এখন। এটা কি ঘুষ দিতে চাইছেন? না স্যার। ওনার বয়স কত জানেন? ওনার বয়স 60-এর উপরে। উনি এই প্রতিষ্ঠানে কাজ করে 30 না বছর। স্যার, আমি বলতে চাইছিলাম এই চুপ, একটু কথা- আমার কথাটা একটু সিসি শুনুন। ক্যামেরা আছে, কথা বলবেন না। একটু শুনেন না স্যার। সিসি ক্যামেরা লাগানো আছে। আমি বলছি কি এই টাকাটা পাইছি স্যার, তো আপনি এই টাকাটা কাউকে দিয়ে দিন, কোনো গরিব মানুষকে। হ্যালো, আমি এটা বলছি। এক্সকিউজ মি, শুনেন, ছি। উনি এই প্রতিষ্ঠানে 30 বছর কাজ করে। উনি আমার বাবার একবারে প্রতিষ্ঠান শুরু থেকে কিন্তু উনি ছিলেন, এবং এই পর্যন্ত ওনাকে এই কোম্পানি যত টাকা স্যালারি দেয় ওইটা নিয়ে উনি সন্তুষ্ট। আপনি না 100% ইনোসেন্ট, একটু আগে বললেন। ফেসটা লুকান কেন? স্যার এনাকে বাদ দিন, ইনি চাকরি পাওয়ার যোগ্য না। এই কথা কম বলেন আপনি। আমাকে interview দেন। স্যার ভিডিও না আরো আছে স্যার। একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসতে হইলে সৎ মানুষ হইতে হবে। যান, ওনাদেরকে ওইখানে নিয়ে যান। ওকে স্যার। আমার সাথে যান। স্যার, আমাকে আসসালামু আলাইকুম। interview দেন। এই আসেন আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম। নিজের চালে নিজের। এটা আমাদের নতুন প্রজেক্ট। জি স্যার। স্যার আসা পড়বে কিছুক্ষণের মধ্যে। এখানে এখানে, এদিকে না, এদিকে দাঁড়ান। কেন ভিতরে ঢুকে দেবেন না? এত কথা বলেন কেন আপনি? এই তো ফুটপাতে দাঁড়া করে। একদম চুপচাপ দাঁড়ান এখানে। জি স্যার, ঠিক আছে। থাকুক না, আমরা বাহিরেই দাঁড়াই। আর ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা না থাকলে চলে যেতে পারেন। আপনাদেরকে দাওয়াত করে আনা হয় নাই। রীতিমতো অপমান করতে হচ্ছে। কিসের অপমান? এখানে দাওয়াত করে আনা হয় নাই আপনাদেরকে। দাওয়াত করে আনছে। আপনাদের বিজ্ঞাপন দিছে না, আপনাদের লোক লাগবে এজন্য ইন্টারভিউ বাস, দিছি শেষ। দ্যাটস এনাফ। ইন্টারভিউ এই যে আপনি স্যারকে ডাকেন। স্যার আমি কিন্তু চুপচাপ আছি, আমার চাকরিটা আর আপনার Please. চাকরি হবে না। তারা হবে। এক্সকিউজ মি, এই হবে না, নাইলে এখানে চুরি আমার করছেন। এই টেনশন। আপনি বেশি বলেন স্যার, বলেন। বাসায় কি এরকম করেন নাকি? না স্যার, স্যার হ্যাঁ, সরি স্যার। আর একটু সামনে আসো। অনেক কথা বলে স্যার। স্যার এই বিল্ডিংটা আপনি করতেছেন না? না। এখানে আমাদের অফিস হবে।
চুপচাপ দাঁড়ায় থাকেন, কথা বললেন না অতিরিক্ত। এরকম আরো 12টা অফিস আছে, 12টা। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন? ইসলামিক ইউনিভার্সিটি স্যার। কোন ইউনিভার্সিটি? ইসলামিক স্যার। আপনার কাগজটা দেখেন তো। দেখি। এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটির নাম বলছেন কেন? স্যার ওইটাই ইসলামিক ইউনিভার্সিটি স্যার। কত বড় মিথ্যুক, চিন্তা করছেন? ওনারে নিয়ে স্যার আমি কনফিউজ স্যার। হ্যাঁ, এই ইসলামী ইউনিভার্সিটিতে পড়া কোনো ছেলে রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও ধরবে না, জানেন এটা? সামান্য 2000 2500 টাকার লোভ সামালতে পারলেন না আপনি। আপনি আবার বলেন যে ইসলামী ইউনিভার্সিটিতে পড়ছেন। বেরোন। বেরোন। স্যার আমার চাকরিটা আবার তাকাচ্ছেন কেন আপনি? আপনি স্যার ভুল হয়ে গেছে। আপনি মিথ্যা, আগেও মিথ্যা বলছেন, এখনো মিথ্যা বলছেন। বেরোন। স্যার স্যার আপনি দাঁড়ান স্যার স্যার। একটা সুযোগ দেন আমার প্লিজ স্যার। এই আপনি আসেন তো। স্যার আমার এক বেরোন আপনি। যান স্যার আপনি একটু বেরোন। যান। গর্দ আবার দাঁড়ায় আছেন কেন? আপনি যান না কেন? যান, বেরোন। ঠিক কাজ করছে স্যার। সব ক্রিমিনাল গুলি। তিন- এই কথা বলবেন না। চাকরিটা আমাদের প্রয়োজন। স্যার কি বলে শুনেন। কি? স্যার ওনার কথা কান দেন, আমার ইন্টারভিউটা নেন। আপনি কয় টাকা নিয়েছিলেন মনে আছে? পয়সার টাকা নিয়েছি। টাকা নেন নাই? আপনার পিছনে যে টাকাটা পালাইছিলাম, স্যার এটা তো আমার ভাগ্যের মধ্যে আসছিল। এদেরকে দিয়ে কেমনে সমাজ চলবে? এদেরকে দিয়ে কিভাবে একটা দেশ চলবে? হ্যাঁ, নোংরা লোক দিয়ে সমাজ ভরে গেছে। আচ্ছা বলেন তো, আলহামদু সূরাটা একটু পড়েন তো। জানেন? জানে স্যার, মাথা ব্যথা করতেছে তো বলতে পারবে না। জানেন না? ইসলামিক জ্ঞানের অভাব। যাদের ভিতরে ইসলামিক জ্ঞান নাই তারা কি করবে? রাস্তা টাকা পাইলে নিয়ে যাবে, তারা ঘুষ খাবে, চুরি করবে, দুর্নীতি করবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আপনি পারেননি? আলহামদুলিল্লাহ পারেননি? হ্যাঁ, স্যার আমি তো ইন্টারভিউ দিতে আসছি, এইসব বিষয়ে না কথা বলতে হয়। পারি, আমি পরে এক সময় শোনাবো অফিসে। পারে স্যার, ভুলে গেছে। না, অফিসে বসে একদিন আমি শোনাবো। আপনি কয় টাকা নিয়েছিলেন? স্যার আমি কোনো টাকা পাইনি স্যার। পান নাই? না না না। দেখেন তো, এটা আপনি কিনা? এটা আপনি না অন্য কেউ? আমার মতো দেখতে স্যার। ও, আপনার কফিটা না? হ্যাঁ স্যার, ওনার যমজ বোন স্যার। শুনেন, একটা কথা বলি। আপনি বাসায় থাকেন, বাসার বাইরে থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার ভিতরে সততা থাকতে হবে। স্যার এটা আমি না স্যার, আমি টাকাটা নিই নি, এটা আমার মতো দেখতে কেউ। হুম। যেখানে সৎ লোক নাই সেখানে কি হয়? সেই জায়গাটা ধ্বংস। রাইট স্যার। আপনারা প্রত্যেকটা লোক হচ্ছেন কি জানেন? লোভী, সামান্য টাকার লোভ সামালতে পারে না। আপনি তো আমার অফিসে লাল বাতি জ্বালায় দিবেন। এই যে এই লোকটাকে দেখেন, ওনার বয়স 60 বছরের উপরে, 30 বছর এই প্রতিষ্ঠানে কাজ করে, 30 পয়সা আজ পর্যন্ত কখনো এদিক সেদিক হয়নি। এটা কেন জানেন? সততা। এই সততা শিক্ষাটা কোথা থেকে আসছে? ওনার পরিবার থেকে পাইছে। স্যার উনি মনে হয় নিচে, আপনি দেখেন নাই। এই চুপ থাকেন আপনি। স্যার অভাবে থাকলে মানুষ কত না কি করে। অভাবে থাকলে স্বভাব নষ্ট হয়। রাইট স্যার। হ্যাঁ, কষ্ট আছে। আপনার স্বাস্থ্য দেখে তো মনে হয় না আপনি অভাবে আছেন। হ্যাঁ, অভাবী লোক তো থাকবো একবারে গাল চাবা, চোখ গর্তে ঢুকে যাইবো গা, হ্যাঁ, শুকনা থাকবো। আপনার দেখে তো মনে হয় না আপনি অভাবে আছেন। আমার বংশগত একটু মোটা স্যার, এই জন্য। দুর্ভিক্ষ লাগাই দিব স্যার, যে লাগাই যাব। ওনাদের কাগজপত্রগুলি দিয়ে দিবেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আপনাদের ইন্টারভিউ ওই দিন মানে আজকে সকালবেলা রাস্তার মধ্যে হয়ে গেছে। স্যার আপনি আমার কাগজটা একটু দেখুন না স্যার প্লিজ। দেখতে ইচ্ছুক না? স্যার আপনি দেখুন, আমি এই কাগজ কি জানেন? এই কাগজটা হচ্ছে অকেজো, যার কোনো মূল্য নাই। এই কাগজের যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা হচ্ছে একজন দূষিত ব্যক্তি। স্যার আপনি কিন্তু অপমান করছেন, আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। খোলা আছে কাগজ, এই যে সরি, কোনো দাম নাই। সার্টিফিকেট না। স্যার আমার কিন্তু 5 বছরের অভিজ্ঞতা ছিল। সর্বশেষ একটা কথাই বলবো,
ইসলামিক জ্ঞান অর্জন করেন। এই কাজে ইসলামিক জ্ঞান দিয়ে কি হবে ওই স্যার? যে সততা, ইসলামিক জ্ঞান অর্জন করলে সৎ হবেন, ইসলামিক জ্ঞান অর্জন করলে আল্লাহরে ভয় পাবেন, টাকা কোটি টাকা থাকলেও লোভ আসবে না। আমার অনেক দিনের এক্সপেরিয়েন্স ছিল। আরে আমার কোম্পানিটা আপনাদের খুব মিস করবে, আপনাদের মতো জ্ঞানী ব্যক্তিদেরকে। বুদ্ধিজীবী স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে খুব মিস করবে। স্যার সরি, আমাদের যেদিন চাকরিটা সৎ হইতে পারবেন, যেদিন ভালো মানুষ হইতে পারবেন, যেদিন ইসলামিক চর্চা আপনার ভিতরে আসবে, সেদিন আপনার জন্য আমার অফিসের দরজা খোলা আছে। প্লিজ আপনি আসতে পারেন। স্যার সরি, আমার গো চাকরিটা নাও, ডোন্ট Sir. টক। প্লিজ স্যার ভুল হয়ে গেছে, প্লিজ স্যার। আর কথা বলবেন না। যান যান, স্যার আমার কাগজটা হাঁটেন, একটু হাঁটেন। দেন। আর দেখার ইচ্ছা নাই, যান হ্যালো ম্যাম, প্লিজ যান যান, তাকায় আছেন কেন? যান যান। যান, স্যার একটা সুযোগ। প্লিজ 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 ম্যাডাম যান। সার্টিফিকেট যা আছে এগুলি বাসায় নিয়ে চুবায় চুবায় পানি খায়েন সকাল বিকাল। যান, আসেন, আপনি আসেন। কোথায় যে ইন্টারভিউ দিতে আসছি, শুধু অপমান হইলাম। ডিসকাস্টিং। এরপরে জি স্যার। যখন কেউ ইন্টারভিউর জন্য নক দিবে, জি স্যার। ওনার বায়োডাটার মধ্যে আগে দেখবেন উনি নামাজ পড়ে কিনা, জি স্যার। ওনার ভিতরে সততা আছে কিনা, জি স্যার। ওনার ব্যাকগ্রাউন্ড কি, এগুলি আগে জানবেন। জি স্যার। তারপরে অফিসে আসতে বলবেন। জি স্যার। আর এই জিনিসগুলি যদি না থাকে, ওনাকে বলবেন যে সরি, ওকে স্যার। আপনি অন্য জায়গায় ট্রাই করেন। ওকে স্যার। এই সমস্ত লোকের জন্য দরকার হচ্ছে রিক্সা চালানো, সবজি বিক্রি করা, তাইলে এরা বুঝতে পারবে যে বাস্তবতা কতটা কঠিন। জি স্যার। ঠিক আছে, জি স্যার। উপরে দেখে আসেন কাজ কি অবস্থা চলতেছে। জি স্যার। আমি অফিসে স্যার, আছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কাশেম।